আজ বলবো সারাদিন ভালো যাওয়ার সফলতা কিভাবে পাবো। প্রথমত হচ্ছে যে রাত্রিবেলা ঘুমাবার আগে যে যার ইষ্ট তারকে স্মরণ করে আস্তে আস্তে ঘুমাবার চেষ্টা করবে। তার মাঝে দু একটা কথা না বললেই নয়। নির্বাচনটা যেমন সুন্দর হলো, সবাই ভোটার অধিকার পেল, ঠিক সেরকম মধ্যবিত্তর দিকে মানে সম্রাট থেকে আরম্ভ করে রাজা, মানে রাজ্য এবং কেন্দ্র দুজনেই যেন তাকায়। কেন মধ্যবিত্তর অবস্থা খুব খারাপ, একদম টুথপেস্টের মতো, দুদিক থেকে টিপচার বেরিয়ে যাচ্ছে, মানে একদম শেষ অবস্থা। তাই তাদের যাতে কি করে সফলতা হবে, আর কোনো কিছু দান নয়, বেকারত্ব যাতে তাড়াতাড়ি কি করে নির্মূল হবে, এইগুলোর উপর যদি দৃষ্টি দেওয়া হয়। এবং নিজেদের, একজন বলছে না, খুব সুন্দর বলছে যে ইংরেজের থেকে আমাদের নেতারা সবচেয়ে বেশি ক্ষতি করে দিচ্ছে না। তো জানি না কোনটা সত্য কোনটা মিথ্যে, তবে আমার মনে হয় মাতৃভক্ত হওয়া ভালো, দেশভক্ত হওয়া ভালো, ঈশ্বর ভক্ত হওয়া ভালো, তার সঙ্গে সঙ্গে মেহনতি সাচ্চা পথে চলা দরকার। আসলে সংস্কার আর সংস্কৃতি যদি মা এবং বাবার মধ্যে না থাকে, তাহলে সন্তানের মধ্যে সেই প্রকোপ দেখা যায় না। অবাঞ্ছিত কথাবার্তা থেকে নিজেদের বিরত রাখা, এবং ভোটটা যেন ভোটের মতো হয়, যেন হানাহানি না হয়। আর ঈশ্বরকে আমরা সকলেই একটাই প্রার্থনা করব, সত্যি এই রাজ্যে যে নির্বাচন হলো বা 5টা রাজ্যে যে নির্বাচন হয়ে গেল, তো সত্যি করে যে যারা ভালো রাখবে তাদেরই যেন অনেক কষ্ট, অনেক দুঃখ চারিদিক থেকে আমরা পাচ্ছি, নানান বিষয় নেই। মধ্যবিত্তের অবস্থা একদম, মানে আমরা মধ্যবিত্ত তো ডি গ্রুপে আছি, অবস্থা খুব কাহিল। তার দিকে একটু দৃষ্টি দিলে ভালো হবে, এটা ভাবার দুবার সময়। আর শেষে যেটা, যে আমার ইষ্ট, আমার পিতা মাতা, আমার গুরু, আমার ধর্ম আমি যেন ঠিক মতো মেনে চলতে পারি, নিন্দার মধ্যে যেন না থাকি। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের যে ভোরবেলা উঠে ওম গাম গণপতায় নমঃ এই মন্ত্রে 100 বার জপ করে, ঘুম ভাঙার পরে এই মন্ত্র জপ করে দেখুন, নিশ্চিতভাবে সফলতা আসবে। এটা সাধু সন্ন্যাসীর কথা, মিথ্যা যাবে না। আর মিথ্যে বদনাম, মিথ্যেভাবে কোনো শান্তকে যেন আমরা না জড়াই। ধর্ম রক্ষা করে সমগ্র জাতিকে, এটা যেন আমরা মনে রাখি।